এবারে বক্তব্য দেবেন আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, লেখক, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক একে রেজাউল করিম। আমি তাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ছুটির দিনের বইমেলা সেরা বই পুরস্কার 2025-এর আজকের সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ফরিদা আক্তার আপা, বিশেষ অতিথি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রেজাউদ্দৌলা চৌধুরী এবং কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল ভাই, এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক আয়োজক আমার প্রিয় ভাই দীপন্ত রায়হান সহ উপস্থিত লেখক, কবি, গবেষক এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সভাপতি হিসেবে আমার বক্তব্য শেষে দেওয়ার কথা, কিন্তু শেষে বক্তব্য কেউ শুনবে না, এই জন্য আয়োজকরা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। আয়োজকদেরকে ধন্যবাদ। আর আমি এই সুযোগ নিয়ে কয়েকটি কথা বলতে চাই। প্রথমেই আমি আমার সর্বশেষ বক্তৃতা থেকেই শুরু করতে চাই। আমি আজকের এই অনুষ্ঠান থেকে গাজায় যে নির্মম নির্যাতন, গাজায় যে হত্যাকাণ্ড, বর্বরচিত হত্যাকাণ্ড এবং অসংখ্য লোক আহত হয়েছে, এখন পর্যন্ত এই গত 529 দিনের এই ইসরায়েলি হামলাতে 1,02,000 উপরে আহত হয়েছেন এবং 60,000-এর অধিক মানুষ, শিশু এবং যারা নিহত হয়েছেন, এদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি এবং এই অনুষ্ঠান থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের এখানে মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন, উনি সরকারের অংশ, উনি নিয়মিত ক্যাবিনেট মিটিংয়ে যান, সরকারের মতামতে উনি প্রতিফলন ঘটানোর জন্য যথেষ্ট পরিমাণ যোগ্যতা রাখেন এবং আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা, উনি নিঃসন্দেহে শান্তির দূত, কোনো সন্দেহ নেই। এই সরকারে আসীন হওয়ার আগেও উনি গাজার ব্যাপারে প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে, এবং আমি মনে করি না যে প্রধান উপদেষ্টা হওয়ার পরে ওনার অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে। কাজেই সরকার থেকে এই ব্যাপারে জোরালো প্রতিবাদ এবং আমাদের গাজার ভাইদেরকে, বোনদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, এই বিষয়টি মাননীয় উপদেষ্টা মহোদয় এবং বর্তমান সরকার দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। দ্বিতীয় কথা হচ্ছে যে ইমরান ভাই অনেক সমালোচনা করেছেন। সমালোচনা আমরা আসলে সবাই করতে পারি এবং এই সমালোচনাতে আসলে আপনার কি অগ্রগতি হবে, সেই জন্য আমি যেটা বলতে চাই যে কোনো বিষয়, আজকে এই জুলাই বিপ্লবের একটা বড় সাফল্য হচ্ছে যে আমরা প্রাণ খুলে কথা বলতে পারি। যদি কেউ বলেন যে না, কথা বলতে পারছি না, সেটা আমি বিশ্বাস করি না। কারণ আমি টেলিভিশন চ্যানেলেও বলে এসেছি যে এই টেলিভিশনে কথা বলার পরে যদি আমাকে গুম করা হয়, আমাকে খুন করা হয়, তাহলে বুঝবো যে কথার স্বাধীনতা পাইনি। কিন্তু যেহেতু এখন এই 5ই আগস্টের পরে আল্লাহ রহমতে গুম খুন বন্ধ হয়েছে, মানুষ কথা বলতে পারছে, তাহলে সেই কথাটাকে যাতে কার্যকরীভাবে করা যায়, যেমন আপনার যে বিষয়ে আপনি সমালোচনা করছেন সেই বিষয়ে কি ভূমিকা নেওয়া যায়, সেই ধরনের একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করলে সরকারের জন্য সুবিধা হবে, যাতে তারা এটা বাস্তবায়ন করতে পারে। এবং একটা যৌক্তিক সমালোচনা এবং সমাধান দেওয়ার পরেও যদি তারা বাস্তবায়ন না করে, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এর প্রতিবাদ করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই ফরিদা আপাকেও আমি বলতে চাই যে আপনারা যে কোনো সমালোচনা নেগেটিভলি না নিয়ে আপনারা মেহরবানি করে এটা একটু পর্যালোচনা করবেন এবং যদি সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যায়, আপনারা অবশ্যই সেই ব্যবস্থা আপনারা নেবেন, এটা আমি আশা করি। আর একটা জিনিস আমি বলতে চাই যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে এবং জুলাই বিপ্লবের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টের বিরুদ্ধে কিন্তু নানাভাবে অপপ্রচার চলছে এবং অপপ্রচারকে তারা বাক স্বাধীনতা বলছে। এটাকে আমি বাক স্বাধীনতা বলতে চাই না, এটাকে আমি ক্রাইম বলতে চাই। যারা
এই গত 15-16 বছরে যারা ফ্যাসিস্ট সরকারকে ইনিয়ে বিনিয়ে যারা বৈধতা দিতে চান, তারা এটাকে কোনোভাবেই বাক স্বাধীনতা নেওয়ার সুযোগ নেই। সেজন্য আমি বলতে চাই, আপনারা যখন কোনো সমালোচনা দেখবেন, সেটা যদি যৌক্তিক হয় অবশ্যই সেটা আপনারা কার্যকরী ব্যবস্থা নেবেন। কিন্তু যদি জুলাই বিপ্লবের বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্রমূলক প্রচার প্রপাগান্ডা হয়, সেটার বিরুদ্ধে কিন্তু অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা মামলা বা সেটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার এই ধরনের কার্যক্রম চলতেই থাকবে। কারণ এখন আপনার একটা ডায়লগ শুরু হয়েছে, আগেই ভালো ছিলাম। আমি একটা উদাহরণ দেই যে একজন ট্রাফিক সার্জন আগে হয়তো 25,000 টাকা ডেইলি ঘুষ পাইত, এখন 2,000-2,500 টাকা পায়, কাজে আগেই ভালো ছিলাম। এরকম আগেই ভালো ছিলাম যারা ডায়লগ দেয় এবং যারা এই স্বৈরাচারী সরকারকে বৈধ দিতে চায়, স্বৈরাচারী শাসক গোষ্ঠীকে পুনর্বাসন করতে চায়, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এবং আমরা যারা নাগরিক সমাজ রয়েছি তারা সবাই মিলে এই অপপ্রয়াসকে প্রতিহত করতে হবে। আরেকটি বিষয় না বললেই নয় যে শেখ মুজিবুর রহমান এদেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, এদেশে গণতন্ত্র হত্যা করেছিলেন এবং সেই গণতন্ত্র হত্যা এবং সেই ভোটাধিকার এবং এগুলো পুনরুদ্ধার করার জন্যই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এবং তিনি বহুদলীয় শাসন ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র এবং আপনার এই সারা বাংলাদেশকে একটি বাংলাদেশী জাতীয়তাবাদের পতাকা তলে ঐক্যবদ্ধ করার জন্য উনি কাজ করেছিলেন। কাজেই দুইজন শাসককে একই পাল্লায় মাপা বা একই পাল্লায় ওজন দেওয়ার চেষ্টাটাও কিন্তু আমি মনে করি যে ফ্যাসিবাদের একটা অংশ।